হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত। তোমরা হয়তো মনে করছো একটি ক্লাস আমরা দিয়েছি, তারপর আর ক্লাস আসছে না কেন, ইউটিউবে কি আর ক্লাস আসবে না? তো তোমাদের জন্য বলছি, অবশ্যই ক্লাস আসবে। আমাদের বেশ কিছু অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ এর কাজ চলছে, সেই জন্য আমাদের ক্লাসগুলি কিন্তু আসছে না। আর শুধুমাত্র এই কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে পড়ানোর মানে এমনটা নেই যে বই খোলো আর পড়াও। এখানে আমাদের নোট তৈরি করতে হয়, তারপর সঠিকভাবে গাইডেন্স দিলে তাহলেই কিন্তু কোনো একজন ছাত্র চাকরি পেতে পারবে, তবেই তারও সাফল্য আর আমাদেরও সাফল্য। সেই জন্য অনেক পরিশ্রম রয়েছে, ব্যাক অফ দ্য স্ক্রিন অনেক কাজ আমাদের করতে হয়। তো আজকে আমরা এই যে সিম্পল ইন্টারেস্টের ক্লাসটি করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আসছি। এখানে তোমরা যারা ক্লাসটি দেখোনি তাদের জন্য বলে রাখছি, সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট যে কোনো ধরো সুদের কেসে আমাদের প্রিন্সিপাল বা আসল থাকে। যে টাকাটি তুমি কাউকে ধার দেবে বা কারো কাছ থেকে ধার নেবে, সেটা হয়ে যাচ্ছে তোমার আসল বা প্রিন্সিপাল। আর আসল বা প্রিন্সিপালটা তুমি নির্দিষ্ট একটা সময়ের জন্য নেবে, হয় তুমি 6 মাসের জন্য নেবে, 1 বছরের জন্য নেবে, অথবা 2 বছরের জন্য নেবে, তাই নয় কি? তো সেই সময়ের ব্যবধানে তোমাকে একটা শতকরা হারে সুদ দিতে হবে। শতকরা মানে 100 টাকা ধার নিলে আমি 10 টাকা দেবো এই হিসাবে আর কি। মানে 1000 টাকা নিলে আমি 100 টাকা রিটার্ন করব সুদ হিসাবে। তো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় সুদের হার। সুদের হার 10% হয়, 5% হয়, 8% হয়, 15% হয়, 20% হয়, এভাবে কিন্তু সুদের হার হয়ে থাকে। এবার ধরো তুমি কোনো একজন ব্যক্তির কাছে কিছু টাকা ধার দিয়েছো, সেই টাকাটি তুমি 1 বছর পর ফেরত দিচ্ছ। তো যে টাকাটি তুমি সুদ বাবদ পাচ্ছ সে টাকা, আর যে টাকাটি তুমি ধার দিয়েছো সে টাকা, দুটাকে একসঙ্গে যখন তুমি নেবে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট, মানে সুদ আর আসল। যখন আমরা সুদ আর আসল মানে অ্যামাউন্ট আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আর আমাদেরকে সুদ বা আসলের মধ্যে যে কোনো একটা জিনিস বের করতে বলবে, তখন কিন্তু খুব সহজে সুদ আসলের মধ্যে থেকে আসলকে মাইনাস করলে আমরা সুদ পেয়ে যাব, সুদ আর আসলের মধ্যে থেকে সুদকে মাইনাস করলে আমরা আসল পেয়ে যাব। তো এভাবে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক সলভ করব। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। কোয়েশ্চেন নাম্বার 1, দেখো এই প্রশ্নটাতে কি বলেছে। বার্ষিক 13.1/2% সরল সুদে কোনো মূলধন 4 বছরের সুদ আসলে 3080 টাকা হলে আসল কত? আসল বের করার দুটি ফর্মুলা রয়েছে, যার মধ্যে আমাদের প্রথম ফর্মুলাটি আমরা ইউজ করছি। দেখো এখানে আমাদের আসল বের করতে বলেছে, তো আসল বের করার জন্য আমরা কি করব? আসল বের করার জন্য আমরা সুদটা বের করে নেব। মোট সুদ বের করে নিলে অ্যামাউন্টের থেকে যদি আমি আসল মাইনাস করি, সুদ মাইনাস করি, তাহলে কিন্তু আমি আসলটা পেয়ে যাব। অ্যামাউন্ট রয়েছে 3080 টাকা, যার মধ্যে থেকে আমি সুদটা পেয়ে গেলে 3080 টাকার থেকে সুদটা মাইনাস করব, তার মানে আমরা আসলটা পেয়ে যাব। ঠিক আছে, তো আসল বের করার ফর্মুলা কি? আসল বের করার ফর্মুলা আর তোমাদের এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা। তো আসল বের করতে গেলে আমাদের পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই টি ইন্টু আর করতে হয়। আর এসআই বের করতে গেলে আমাদের কী করতে হয়? দেখো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, এটা বের করতে গেলে পি আর টি বাই 100 লিখতে হয়। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের কী কী ডেটা রয়েছে সেটা আমরা দেখি। 13.1/2%, 13.1/2%, এটাকে আমরা লিখতে পারি 13 × 26 27/2%। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের সুদের হার। আর কি বলেছে আমাদের বয়স, মানে সময়টা হচ্ছে 4 বছর, বয়স না সময় হচ্ছে 4 বছর, ঠিক আছে 4 বছর। আর টোটাল সুদ আসলে হচ্ছে 3080 টাকা। এখানে আমরা ধরে নিচ্ছি প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা হচ্ছে পি। তো এটা যদি আমরা ধরি, তার মানে পি ইন্টু আর, মানে দেখো 27 উপরেরটাকে নিউমারেটর বলে আর নিচেরটাকে ডিনোমিনেটর বলে। নিউমারেটরকে আমরা উপরে বসাবো 27 নিউমারেটর গুণ টাইম কত হচ্ছে 4 বছর। তো 4 আমরা এখানে লিখে নিচ্ছি। নিচে কী হবে? দেখো উপরে আমরা নিউমারেটর লিখেছি, সেই জন্য এই দাগটার নিচে আমরা ডিনোমিনেটরকে লিখে দেবো, মানে 2 লিখে নেব। আর এখানে কি আসবে? আমাদের ফর্মুলা অনুযায়ী 100 আসবে। এবার দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50। তার মানে আমাদের এসআই কত বেরিয়ে আসলো? এসআই আমাদের বেরিয়ে আসলো 27p/50। ওকে, একটু জায়গা সংক্ষিপ্ত। তো আমাদের এসআই আসছে 27p/50। তো আমাদের তো এসআই বের করলে হবে না, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা বের করার জন্য আমরা কি করব? এসআই এর সঙ্গে দেখো, তো আমাদের প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করবো। এবার অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস এসআই, এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে? 50p আর 27, 50 70 77p/50। এটা কিন্তু আমাদের ফর্মুলার থেকে আমরা পেয়ে গেলাম
অ্যামাউন্ট। তো ফর্মুলার থেকে যখন আমরা অ্যামাউন্টটা পেয়ে গেছি, তো এটাকে আমরা খুব সহজে লিখতে পারি কি, তো এটাকে আমরা লিখতে পারি 3080 টাকা। এটা মানে যা এই 77p, এটা মুছে দিচ্ছি সংক্ষিপ্ত করার জন্য, ঠিক আছে, 77p বাই 50 মানে 3080 টাকা। তো নিচে কিছু নেই জন্য আমরা এখানে 1 ধরতে পারি। তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী করা যায়, তো এখানে 50-এর সঙ্গে 3080-কে গুণ করব আর 77p করব। দেখুন জায়গা আমাদের খুব ছোট, যেহেতু আমি অঙ্কটিকে এখানে নিয়ে আসছি, এটুকু জায়গার মধ্যে আমরা করব 77p ইন্টু 1, তাহলে কত হচ্ছে 77p হচ্ছে ইজ ইকুয়াল টু 3080 ইন্টু 50। তো এবার কী হবে, আমাদের প্রিন্সিপাল বেরিয়ে আসছে আমাদের 3080 ইন্টু 50। হাতে লেখাটা একটু ছোটো হচ্ছে, একটু চেষ্টা করে বোঝার। নিচে আমাদের 77। ওকে, এবার দেখো 7 দিয়ে আমরা 7 11, হ্যাঁ 7 দিয়ে আমরা কাটাকাটি করতে পারছি, 7 11 77। এবার 7 দিয়ে 4 7 28, এই দুটো যাচ্ছে 4 7 28, 29 2 থাকছে, তো 2 আর এখানে 8, আবার 28, 4 7 28, আর এখানে 0 থেকে 0 এখানে আমরা বসিয়ে দিলাম। তার মানে 7 দিয়ে 44 বার যাচ্ছে 308-কে। তো এবার কাটাকাটি করো, 11 4 11 44, 4 থাকছে আর 0। তার মানে আমাদের পি ইজ ইকুয়াল টু কত আসছে, পি ইজ ইকুয়াল টু 40 গুণ 50, 4 5 20, একটা 0 দুটো 0, তো 2000 টাকা। তো টোটাল প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 2000 টাকা। দেখো আমাদের এই ফর্মুলাটা ইউজ করে, এই মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা খুব সহজে এই প্রশ্নটাকে সলভ করতে পারলাম। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 2, বার্ষিক 2.1/2% সরল সুদে 3.1/4 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত। দেখো এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে একটা। তো ফর্মুলাটা কি, ফর্মুলাটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তো ফর্মুলাটা আসল বের করার ফর্মুলা মানে পি ইজ ইকুয়াল টু SI ইন্টু 100 বাই, দেখো এখানে প্রিন্সিপাল, টাইম আর রেট, এই তিনটা জিনিসই কিন্তু প্রয়োজন PRT বাই 100 SI বের করার ক্ষেত্রে। তো পি বের করব, টি আর আর অবশিষ্ট, তার মানে টি ইন্টু আর, টি ইন্টু আর, এই দুটো জিনিস কিন্তু আর অবশিষ্ট থাকছে, তো এই দুটাই নিচে হবে। তো এবার আমাদের কি করতে হবে, SI কত আছে, দেখো টাকার সুদ বলেছে 143 টাকা, তার মানে SI হচ্ছে 143 টাকা। একটু বড় করে লিখে এখানে জায়গা হবে, তো 143 টাকা হচ্ছে SI। তো 143 গুণ 100 ফর্মুলা অনুযায়ী। এবার টি আর আর কিন্তু আমাদের নিচে হবে। টি মানে কত, দেখো টি মানে আমাদের বলে দিয়েছে 2.1/2, আচ্ছা এখানে আমাদের বছর মানে টাইম বলেছে 3.1/4, টাইম 3.1/4 বছর। এটাকে কনভার্ট করবো 3 4 12, এর উপরে চলে যাচ্ছে 13/4 বছর, ঠিক আছে। আর আমাদের রেট কত বলেছে, 2.1/2 মানে 2.5% বলেছে, ঠিক আছে। 2.1/2-কে আমরা এইভাবে লিখি, 2 2 4 5, তার মানে আমাদের 5/2%, এটা কিন্তু আসে। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ওপরের সংখ্যাটিকে বলা হয় নিউমারেটর আর নিচের সংখ্যাটিকে বলা হয় ডিনোমিনেটর, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা নিচে বসাবো টি, দেখো বছর, এখানে আমরা 13 লিখব, আর এই সাইডে বা এই সাইডে যেখানেই বসানো কেন গুণ চিহ্ন দিয়ে নিচে যে ডিনোমিনেটরটা রয়েছে সেটাকে বসিয়ে দেবো। এবার গুণ দিচ্ছি আর বসাবো, মানে সুদের হার 5/2, 5 আমাদের এখানে বসাতে হবে আর 2 আমাদের এখানে বসাতে হবে, তো বসিয়ে দিলাম। এবার কী করে আসছে দেখো, 13-কে 13, 13-কে 13, আরেকবার যাচ্ছে 13-কে 13, মানে 11 বার যাচ্ছে। 5 20 100, 5 20 100, তার মানে আমাদের এখানে 11 গুণ 20 গুণ 4 গুণ 2, তো 11 2 22, 22 22 2 44, 44 ইন্টু 4 থাকছে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16, 17, 1760। তো টোটাল আমাদের অ্যান্সারটা কত আসছে, অ্যান্সারটা আসছে 1760। টোটাল প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল 1760 টাকা। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এবার দেখো এই প্রশ্নটিতে কি বলেছে, জীবন 1700 টাকা এবং 2300 টাকা দুটি ব্যাংকে 3 বছরের জন্য রাখেন। 1700 টাকা 2300 টাকা দুটি ব্যাংকে 3 বছরের জন্য রাখেন। তো প্রথম ও দ্বিতীয় ব্যাংক তাকে 6% ও 9% সরল সুদ দিলে 3 বছর পর তার মোট সুদ কত হবে। তো মোট সুদ বের করতে বলেছে, তার মানে সিম্পল ইন্টারেস্ট আমাদের দুবার বের করতে হবে। প্রথমে 1700 টাকার 3 বছরের জন্য 6% ইন্টারেস্টে, তো আমরা লিখে নিচ্ছি 1700 টাকা, 1700 টাকার 3 বছরের জন্য 6% ইন্টারেস্টে, PRT/100।
ওকে, যা আসবে সেটাকে আমরা প্লাস করব 2300 টাকার 3 বছরের জন্য 9% ইন্টারেস্টে বাই 100 করব। এবার দেখো, আচ্ছা এখানে 2300 টাকা ছিল, তো এখানে 0 0 ইন্টু, তো দুটা শূন্য এখানে দুটা শূন্য চলে যাবে, এখানে দুটা শূন্য এখানকার দুটা শূন্য চলে যাবে। তো 3 7 51 51 ইন্টু 6 প্লাস 3 কুড়ি 60 3 3 69 ইন্টু 9। দেখো 6 একে 6 5 6 30 306 9 9 81 যায় হাতে 1 6 9 54 54 54 আর 8 62 62, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 729 927 টাকা। মোট সুদ কত হচ্ছে? তাদের মোট সুদ হচ্ছে 927 টাকা। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা থেকে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, খুব ভালো করে দেখবে, খুব সহজে তোমরা এই টাইপের অঙ্কগুলিও করতে পারবে। কোনো আসল বার্ষিক 10% সরল সুদে কত বছর সুদ আসলে 4 গুণ হবে? সুদ আর আসল মিলায় 4 গুণ হবে। তো এখানে আমাদের সুদ আর আসলের বিষয়টা আমাদের বের করতে হবে। সুদ আর আসল, এটা হচ্ছে সুদ, ওকে, আর এখানে আমরা আসল লিখে দিচ্ছি, দুটা আসল আর সুদ। তো আসল আর সুদ দুটা মিলাই কত হচ্ছে? দুটা মিলাই আমাদের 4 ইউনিট বা 4 গুণ হচ্ছে। তো আসল যদি 1 গুণ হয় 1 হয়, তাহলে সুদ কয় গুণ হবে? তো এখানে সবসময় একটা জিনিস মনে রাখবে, 4 ইউনিট যদি থাকে তার মানে আমাদের আসল হবে 1 আর বাকি 3 থাকবে সুদ। 5 ইউনিট যদি হয় 1 ইউনিট আমাদের আসল থাকবে আর বাকিটা থাকবে আমাদের সুদ। তো এভাবে কিন্তু হবে, সবসময় আসল আমাদের 1 ইউনিটই হবে এই টাইপের অঙ্কগুলির ক্ষেত্রে। এই জিনিসটা সবসময় তোমাদের মনে রাখতে হবে। তো এখানে যেহেতু আমাদের 4 গুণ বলেছে, আসলে আমাদের 1 আর 3 গুণ হচ্ছে আমাদের সুদ। কি বের করতে হবে? আমাদের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%। আর কি বের করবো আমরা? কত বছরে, মানে বছর আমরা বের করবো, টাইম। তো টাইমের ফর্মুলাটা দেখো, টি ইজ ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর, তাই তো? এখানে এসআই কত আছে দেখো, সুদ আমাদের 3 ইউনিট বা 3 আর 100টা আমাদের ফর্মুলার। আর পি আর আর, পি মানে কত? পি মানে দেখো প্রিন্সিপাল মানে আসল 1, আর মানে কত? আর মানে 10%। তো 10 10 এ 100 হয়, 3 10 এ 30, তাহলে টাইম কত? 30 বছর। আশা করি তোমরা এই অঙ্কগুলিকে বুঝতে পারবে। চলো এইরকমই এর পরের অঙ্কটা রয়েছে, সেটাকেও আমরা একটু দেখে নিই। কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদ আসল 3 গুণ হবে? দেখো এখানে কিন্তু আমাদের সুদ আসল 3 গুণ পড়েছে, সেম একই রকম অঙ্ক। আশা করবো তোমরা প্রথমেই অঙ্কটি করে আমাকে উত্তরটি জানিয়ে দেবে। তো সুদ আসলে 3 গুণ হয়, তার মানে আসল 1 আর সুদ 2, ওকে। তো উপরের ফর্মুলা যা ছিল ঠিক তাই থাকবে। এখানে যে আমাদের কাটাকাটির বিষয়টা রয়েছে, এটা শুধুমাত্র আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই নাকি? এখানে আমাদের এসআই 2 ইউনিট বা 2, সেই জন্য 2 লিখলাম, 100 লিখে দেবো। আমাদের আসল সেম একই আসবে। আর টাইম কত? মানে রেট অফ ইন্টারেস্ট ছিল আমাদের 8%। তো 2 দিয়ে আমরা 8কে ভাগ করবো, 4 আসবে, 4 25 100, তার মানে এখানে বয়স আসছে 25 বছর। একই ফর্মুলা, একই কনসেপ্ট, আর অঙ্ক হয়ে গেল আমাদের সলভ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কি বলেছে? যদি কোনো আসল 15 বছরে সুদ আসল দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তো এখানে আমাদের বলেছে 15 বছরে সুদ আর আসলে দ্বিগুণ হচ্ছে, বার্ষিক সুদের হার কত? সুদের হার বের করতে বলেছে। আর সুদ আর আসল মিলায় 2 ইউনিট হচ্ছে, তার মানে 1 ইউনিট আসল আর 1 ইউনিট আমাদের সুদ। ক্লিয়ার? আর এখানে আমাদের কি বের করতে বলেছে? আমাদের কিন্তু এখানে সুদের হার মানে আর বের করতে বলেছে, টাইম আমাদের বলেই দিয়েছে। তো সেম এখানে আমাদের সুদের হার মানে আর বের করতে বলেছে, টাইম আমাদের বলে দিয়েছে, তার মানে টি ইন্টু পি, এটা আমাদের অঙ্কে আছে। এখানে দেখো সুদ হচ্ছে 100, টি কত? আচ্ছা টি কত? টি হচ্ছে 15 বছর, 15 বছর, আর পি হচ্ছে 1। তো কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের খুব সহজে চলে আসবে। যদি কাটাকাটি করি আমরা এখানে দেখব 5 দিয়ে 3 5 15, 5 20 100, তার মানে 20/3%। এটাকে যদি তোমরা সিম্পল ফর্মে করো, 3 6 18 19 20, 2/3
এটা কিন্তু আমাদের উত্তর আসবে। এভাবে যদি অপশানে থাকে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে, আর যদি অপশানে এভাবেও থাকে তাহলে 6/2/3% এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলো দেখে নিচ্ছি আমরা নেক্সট প্রশ্নে আমাদের কি বলেছেন। যদি কোনো আসল 15 বছরে সুদ আসল 8 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? সেম জিনিস, খালি এখানে আমাদের 8 গুণ বলেছে, সুদ আর আসল মিলায় 8 গুণ হচ্ছে, আসল 1 আর সুদ হচ্ছে 7। এটা করব তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তো এখানেও আমাদের সেম জিনিস একই রকম করতে হবে। কি করব করে নিচ্ছি আমরা। দেখো আসল 7 ইউনিট হচ্ছে সুদ, সুদ লিখে নিচ্ছি 7 গুণ, আর আমাদের ফর্মুলার অনুযায়ী 100 আমাদের লিখতে হবে, রাইট। এখানে আমরা আসল দেখতে পাচ্ছি, আসল হচ্ছে 1, তো 1 ইউনিট আমরা এখানে লিখে নিয়েছি। তো বছর কত? বছর 15, বছর হচ্ছে 15। তো এখানেও সেম হবে, 3 দিয়ে 5 দিয়ে 3 5 15, 5 গুণে 100। এবার দেখো 7 দুগুণে 14, 140 আসছে, আর 140কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 4 12, 3 6 18, 2 থাকছে 2/3%, তো 46.2/3%। এটা কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, দেখি কি বলেছে। বিষয়টা বোঝো, সময় আর বার্ষিক সুদের হার এই দুটা জিনিস, মানে টাইম এবং রেট অফ ইন্টারেস্ট, এই দুটা জিনিস সেম হলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে আসল, মানে সুদ আসলের 1/44 হবে। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিচ্ছু নয়, একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলাটি যদি না জানো তাহলে অঙ্কটি করতে পারবে না। আর অ্যাকচুয়ালি শুধু এই অঙ্কটা কেন, আমাদের যে এই চ্যাপ্টারটি চলছে, এই চ্যাপ্টারটিতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করতে বাধ্য, ফর্মুলা ইউজ না করলে হবে না। সময় আর বার্ষিক সুদের হার সমান হলে আমরা কি করছি, এখানে আমাদের ফর্মুলাটি হচ্ছে 100 ইন্টু যে ভগ্নাংশটি থাকবে, এখানে বলেছে 1/144, এটা করলেই আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসছে। এবার দেখো এর ভিতরে জিনিসটা করি, 100কে উপরে গুণ করে দিচ্ছি, তার মানে কত হচ্ছে 100কে 100 দিয়ে গুণ করলে 100ই হয়, রাইট। এবার 10 10 100 মানে 10, আর 144 মানে 12 12 140 12। এবার যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তার মানে আমাদের আসবে কত, আমাদের 5/6। এটা আমাদের কি বলেছে, সুদের হার না, সুদের হার 5/6% সরল সুদ, এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর। এর পরের প্রশ্নটাতে কি বলেছে দেখি, সাম্য বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/81 সুদ হবে? আসলের 1/81 সুদ হবে। তো এই জিনিসটাকে মুছে সঙ্গে সঙ্গে আমরা করে দিচ্ছি, একদমই সহজ। সেম অঙ্ক, রুট ওভার 100 গুণ 1/81, রুট ওভার 100 গুণ 1/81, উপরে চলে যাচ্ছে 181। এবার করো 10 10 100, 9 9 81। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকের জন্য এ পর্যন্তই। আফটার থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।